ফের দেশের মাটিতে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। মাঝ নদীতে 5 থেকে 6টি যানবাহন নিয়ে ভেঙে পড়ল ব্রিজ। ভয়াবহ এই দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, আহত বহু মানুষ, ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই দুর্ঘটনাটি কোথায় ঘটেছে, কখন ঘটেছে, কিভাবে ঘটল এই দুর্ঘটনায় কতজন নিহত এবং কতজন আহত হয়েছেন, বর্তমানে কি পরিস্থিতি সেখানকার, জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। বুধবার সকালে গুজরাটের ভাদোদরা জেলায় মহিসাগর নদীর উপর একটি সেতু ধসে অন্তত 12 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। সকাল 7:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে, যখন গম্ভীরার মুজপুরকে আনন্দের গম্ভীরার সঙ্গে সংযোগকারী গম্ভীরা সেতুর 23টি স্প্যানের মধ্যে একটি অংশ ভেঙে যায়। এতে অন্তত 4টি যানবাহন নদীতে পড়ে যায়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং স্থানীয় পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। স্থানীয় গ্রামবাসীরা উদ্ধার কাজে অংশ নিয়ে 6 থেকে 7 জনের জীবন বাঁচিয়েছেন। এখনও 3 জন নিখোঁজ রয়েছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে 30 বছর বয়সী রাজু হাতিয়া নামে একজন ট্রাক ক্লিনার জানান, সবকিছু খুব দ্রুত ঘটে গেছে। ট্রাকটি জলে পড়ে গিয়েছিল এবং আমি উপরে উঠে স্থানীয়দের দ্বারা উদ্ধার হয়েছিলাম। ড্রাইভারের কি হয়েছে জানি না। নিহতদের মধ্যে মুজপুরের রমেশ পাধিয়ার বয়স 38 এবং তার মেয়ে বেদিকা বয়স 4 এবং ছেলে নৈতিক যার বয়স ছিল 3 সহ এই পরিবারের 3 জন সদস্য রয়েছেন। ভাদোদরার কালেক্টর অনিল ধামেলিয়া প্রাথমিকভাবে 9 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। পরে রাজ্য সরকার জানায় 10 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ঘটনার কারণ ও অনুসন্ধানের জন্য সড়ক ও ভবন বিভাগকে অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রায় 40 বছর পুরনো এই সেতুটি নিয়মিত মেরামত করা হচ্ছিল বলে সরকারি মুখপাত্র ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন।